কিছু মানুষ আছে খাবে আবার বদনামও করবে। খাওয়াইলেও দোষ, না খাওয়াইলেও দোষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সেদিন আমার বড় ননদের হাজবেন্ড আসছিল, তো রান্না বান্না করলাম, মুরগির রোস্ট করলাম। তবে বড় বড় মুরগি নিয়ে এসেছিল, একটু বলছিলাম ছোট সাইজের মুরগির রোস্ট বেশি ভালো হয়। তো আবার একটু বড় দেখে নিয়ে আসছিল দুটো মুরগি। বড় ননদের হাজবেন্ড, আমিও আসতে বলছি, তো মুরগির রোস্ট করলাম। যে কয়েকদিন আগের ভিডিও, সময়ের অভাবে ভিডিও এডিট করতে পারিনি, দিতে পারিনি। তো আজকে একটু হাতে সময় পেলাম, তাই এডিট করে রেখে দিলাম। তো মুরগির রোস্টটা সুন্দর হয়েছে, কালার তো ভালো আসছে, একদম ন্যাচারাল কালার। আর সিদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে হাড় থেকে মাংস বের হয়ে আসছে, হয়ে গেছে। এর আগে কিন্তু মুরগির রোস্টের রেসিপি আমি দিয়েছি, তাই আমি ফুল রেসিপিটা দিলাম না, শুধু একটু রান্নাটা দেখাই নিলাম। এই তো চুলা একদম অফ করে দিয়েছি। আর এই যে গ্রেভিটা, এটা থাকবে না, এটা শুকিয়ে যাবে। একটু রোস্টের মধ্যে ঝোলটা একটু হলে ভালো লাগে, হালকা, মানে হালকা। আর এদিকে জর্দা পোলাও রান্না করব। এই জর্দা পোলাও রেসিপিটা, ফুল রেসিপিটা কিন্তু আমি দিয়েছি। হাজার হলো বাড়ির বড় জামাই, তার জন্য তো ভালো মন্দ রান্না করতে হবে। তো জর্দা পোলাওটা 90% সিদ্ধ হয়ে গেছে। খুব তাড়াতাড়ি করছি রান্না। জর্দা পোলাওটা দাঁড়িয়ে থেকে রান্না করতে হয়, না হলে সমস্যা হয়ে যায়। এই তো সিদ্ধ হয়ে গেছে, পানি ঝরিয়ে জর্দা পোলাও তৈরি করে নেব। এই যে নিয়ে নিলাম জর্দাটা। এই জর্দা পোলাও রেসিপিটা কিন্তু দেওয়া আছে, সুন্দর হয়েছে, ঠান্ডা হলে ঝরঝরা হবে। আর এইদিকে আমি পোলাও তৈরি করে নিলাম। চালগুলো তেল মশলা দিয়ে ভেজে নিচ্ছি। পোলাও রেসিপিও দেওয়া আছে, তাই ঝটপট করে নিলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।